পুরুলিয়া নামটি উঠলেই চোখের সামনে ভেসে ওঠে স্বচ্ছ প্রাকৃতিক সৌন্দর্য, যেখানে রয়েছে জঙ্গল, পাহাড়, ঝর্ণা এবং লেক ও তার সাথে ড্যাম, যাকে পশ্চিমবঙ্গের জঙ্গলমহল বলে অভিহিত করা হয়, যা পশ্চিমবঙ্গের সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রেখেছে। এবং তারই সাথে এখানকার বিখ্যাত ছৌ নৃত্য। এখানে রয়েছে একাধারে গ্রাম্য পরিবেশ, অন্যদিকে মানব প্রকৃতির অপরূপ মেলবন্ধন। তাই তো প্রকৃতিপ্রেমিকরা বারংবার ভিড় জমায় এই পুরুলিয়াতে। পুরুলিয়া ভ্রমণের আদর্শ সময় শীতকাল হলেও বসন্তে পুরুলিয়া অন্য মাত্রা এনে দেয়, কেননা চারিদিকে পলাশের সমাহার, আর পলাশ ফুল কোকিলে কু কু ডাকের সাথে জানান দিচ্ছে বসন্ত জাগ্রত দ্বারে। বসন্তে পুরুলিয়া মানেই পলাশের সমারোহ, পলাশ দেখতে আসা, ফাগুন হাওয়ায় নিজেকে হারিয়ে ফেলা। একদিনের পুরুলিয়া ভ্রমণে দেখে নেব কোথায় থাকবো, কি কি খাবো, কোন ট্রেনে যাব এবং টোটাল কি কি পুরুলিয়াতে ঘুরে দেখব, সবটাই থাকবে আজকের এই পুরুলিয়া ভ্রমণ এপিসোডে। গুড ইভিনিং, হাই ফ্রেন্ডস। এখন ঘড়িতে ঠিক 10টা। আমরা বেরিয়ে পড়েছি শীতের শেষে, যেহেতু সকল মানুষ শীতের শেষে বসন্তের মরশুমে ঘুরতে বেরিয়েছে, তাই আমরাও আজকে বেরিয়ে পড়েছি পলাশের গন্ধে বসন্তের ডেস্টিনেশন পুরুলিয়া। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক ওল্ড কমপ্লেক্সের সামনে। আমরা যাব নিউ কমপ্লেক্সে। আমাদের ট্রেন 12টা 5 চক্রধরপুর এক্সপ্রেস, যেটা 6টা 30-এ পুরুলিয়া গিয়ে আমাদের নামিয়ে দেবে। তাহলে চলো আমরা স্টেশনের দিকে যাই এবং আমার সঙ্গে থাকো। হাওড়া টু পুরুলিয়া সমস্ত অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। শুরুতেই দেখে নিই কীভাবে আমরা পুরুলিয়া পৌঁছাবো। হাওড়া থেকে 12টা 5-এর চক্রধরপুর এক্সপ্রেস ধরে সোজা চলে আসবেন পুরুলিয়া স্টেশন। পুরুলিয়া স্টেশন থেকে ওভারব্রিজ হয়ে বাইরে বেরিয়ে পেয়ে যাবেন অনেক গাড়ি, যে কোনো একটা গাড়ি কথা বলে ঠিক করে নেবেন। আপনারা স্টেশনের পাশেও থাকতে পারেন। আমরা স্টেশনের পাশে কোন হোটেলে ছিলাম সেটা তো অবশ্যই আপনাদের দেখাবো, কিন্তু হিলটপের উপর থাকতে পারেন। হিলটপের ওপর গেলে আপনারা হিলটপে যাওয়া এবং স্টেশনে আসা, সাইট সিন ঘোরা, একটা অ্যামাউন্ট কথা বলে দাম দর করে নেবেন। আমাদের স্টেশনের পাশে থাকার জন্য গাড়ি ভাড়া পড়েছিল মাত্র 2300 টাকা, সারাদিন 15 থেকে 16টা সাইট সিন দেখানোর জন্য। সাঁওতাল বরগুনা রং বেরং করা বাড়িগুলো পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি পাহাড়ের উপর দিকে। যে অপূর্ব শোভা দু চোখের সামনে ফুটে উঠেছে, সেটা শুধু ভাষায় কল্পনা করা নয়, ভাষায় ব্যক্ত করা নয়, নাচে দেখলে দু চোখকে বিশ্বাস করা যেত না। সামনে দেখা যাচ্ছে হিলটপের বাস স্ট্যান্ড। যদি তোমরা পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে বাস ধরো, ঠিক তোমাদের এখানে এসে বাস কিন্তু নামাবে। হিলটপের বাস স্ট্যান্ড এই যে। সীতাকুণ্ডের দিকে ঢুকে চলেছি। বাস স্ট্যান্ড ডান দিকে ফেলে রেখে সোজা যাচ্ছি সীতাকুণ্ডের দিকে। এই যে পথ রয়েছে সীতাকুণ্ড দেখতে পাচ্ছ, আমাদের গাড়ি ওখানে এসে থেমেছে। এই রাস্তা দিয়ে কিন্তু সীতাকুণ্ড আমরা দেখতে এগিয়ে যাব। তোমরা যদি আসো ঠিক এই পথ দিয়ে কিন্তু তোমরা সীতাকুণ্ড দেখতে এগিয়ে যাবে। পুরাণে বর্ণিত রয়েছে রাম, সীতা এবং লক্ষ্মণকে নিয়ে 14 বছরের বনবাসকালে যাত্রাপথে এই অযোধ্যা পাহাড়ের উপর দিয়ে তার যাত্রাপথ সম্পন্ন করেছিল এবং যাওয়ার সময় মা সীতার জলের তৃষ্ণা মেটানোর জন্য তার তীরের বাণে এখান থেকে জল উত্তোলন করেছিল এবং সেই থেকেই নাকি অনবরত এখানে জল উত্তোলিত হয়ে রয়েছে। যদিও বৈজ্ঞানিক ভাষায় আজকের দিনে আমাদের কাছে এটা একটি আর্টিজিও রূপে পরিচিত। সীতাকুণ্ড দেখা হয়ে গেল। সীতাকুণ্ড দেখার পরে আমরা কিন্তু এবারে পৌঁছে যাব ময়ূর পাহাড়ের দিকে, অর্থাৎ আমাদের নেক্সট ডেস্টিনেশন ময়ূর পাহাড়। তাহলে চলো একদম গিয়ে ময়ূর পাহাড়ে তোমাদের সাথে আমার দেখা হবে। আমরা এসে পৌঁছে গেলাম ময়ূর পাহাড়ের নিচে। ময়ূর পাহাড়ে ওঠার আগে গাড়ির পার্কিং বাবদ 10 টাকা দিতে হবে এবং পাহাড়ের নিচে পাদদেশে বেশ কিছু দোকান আছে সাঁওতাল পরগনার, যেগুলো দিয়ে আপনারা নিজের জিনিস কিনতে পারেন সাজগোজ বা ঘর সাজানোর জন্য। চলুন এবারে আমরা তাহলে উঠে পড়ি ময়ূর পাহাড়ের ওপরে। পাহাড় মানেই আমরা জানি একটু ট্রেকিং করে উঠতে হয়। কদিন আগেই আমরা পরেশনাথ পাহাড় ঘুরে এলাম, 4,500 ফুট ট্রেকিং। এখানেও সামান্য একটু উঁচু, তার তুলনায় কিছুই নয়। তাহলে চলুন ওপর থেকে উঠতে থাকি ময়ূর পাহাড়ে। যেহেতু বসন্তকাল, তাই বহু মানুষ বসন্ত ফুল দিয়ে মালা হাতের কানের করে নিজেদের রাঙিয়ে নিয়েছে। এছাড়াও সাঁওতালি পরগনার যে জিনিসগুলো
তাই পরেও তারা কিন্তু নিজেদের সাজিয়ে নিয়ে পাহাড়ের ওপর দিকে তারা উঠতে চলেছে। চলুন পাহাড়ের প্রায় কিছুটা ওপরে আমরা চলে এসেছি। ওপর থেকে পাহাড়ে যে অসীম প্রাকৃতিক সৌন্দর্য সেটা আপনাদের তুলে ধরব। ময়ূর পাহাড় দেখাচ্ছি। এই মুহূর্তে ময়ূর পাহাড়ে বসন্তে প্রচুর মানুষের ভিড় হয়েছে। ময়ূর পাহাড় ওপর থেকে নিচের দিকটা দেখাচ্ছে, যে দিক থেকে আমরা উঠে এলাম। কি সুন্দর লাগছে দেখুন। এই যেন এক ভগবান নিজের একটা হাতে ছবির মতো সাজিয়ে দিয়েছে। এখনও পাহাড়ে অনেকটা উপরে ওটা বাকি আছে। ময়ূর পাহাড়ের উপর দিকে চলেছি। ওই যে ময়ূর পাহাড়ের শুভ্রাংশ এগিয়ে চলেছে। দূরে ভিউটা দেখো। ময়ূর পাহাড়ের উপর থেকে অযোধ্যা পাহাড় এই দিকটা দেখো, কি অসাম লাগছে, অপূর্ব। কি লাগছে দেখো। এবারে ওয়াচ টাওয়ারের উপরে যাবো। ওয়াচ টাওয়ার উপর থেকে কেমন লাগে সেটা দেখাবো। আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠছি। চলো ওপর থেকে এবারে বাকি ভিউটা দেখাবো। যদিও এই ময়ূর পাহাড় খুব ছোট, 300 থেকে 350 ফুট উচ্চতায়, তবু ওপর থেকে পাহাড়ের যে অসীম সৌন্দর্য সেটা তোমাদের দেখাই। দেখো ওয়াচটার উপর থেকে দেখাচ্ছি ভিউটা কি লাগছে, অসম। ওয়াচটার উপর থেকে আমরা দেখাচ্ছি। দেখো ওয়াচটার উপরে ময়ূর পাহাড়ের উপরে উঠলে এই রাম মন্দির দেখতে পাচ্ছেন। আর এই দেখুন আমরা যে ওয়াচ টাওয়ার থেকে নেমে এলাম, সকলে এই ওয়াচ টাওয়ার উপরে উঠেছে আরও ভিউটা দেখার জন্য। দেখছেন ওয়াচ টাওয়ার উপরে সবাই উঠছে কীভাবে, আমরাও কিন্তু উঠেছিলাম, দেখিয়েছি। এবার আমরা ময়ূর পাহাড় থেকে নিচের দিকে নামবো। ওদের একটু ছবি তোলার পর্ব শেষ শুভ্রাংশুদের। এবার আমরা কী করবো, নিচের দিকে নামবো। দূরে বাড়ি ঘরগুলো দেখাচ্ছে, হোমস্টেগুলো দেখা যাচ্ছে। দেখুন কি দুর্দান্ত অপরূপ লাগছে। ময়ূর পাহাড় দেখে আমরা নিচের দিকে নেমে চলেছি। সেই খাড়াই পাহাড়, হালকা ট্রেকিং। ময়ূর পাহাড় থেকে নেমে আমরা কিন্তু ছোলা মাখা খাওয়া শুরু করছি। ছোলাটা শালপাতা মাখা এবং একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। ময়ূর পাহাড় থেকে আমাদের গাড়ি ছুটে চলেছে মার্বেল লেকের দিকে। দুদিকের প্রাকৃতিক শোভা, অপূর্ব প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি মার্বেল লেকের দিকে। আমরা এখন রয়েছি মার্বেল লেকে। ঠিক এই সোজা বরাবর মার্বেল লেকের দিকে যাবেন এবং দেখি মার্বেল লেক এর নামকরণ মার্বেল লেক কেন। তাহলে চলুন মার্বেল লেকের দিকে এগিয়ে যাই। ঠিক এই সোজা আপনারা এই পথ ধরে এগিয়ে যাবেন মার্বেল লেকের দিকে। দুদিকে জনজাতির বিভিন্ন দোকান দেখতে পাবেন, তার মধ্য দিয়ে মাঝখান দিয়ে আপনারা এগিয়ে যাবেন মার্বেল লেকে। মার্বেল লেকে এলে তোমরা যে মুখোশ দেখছো, কার্তিকের মুখোশ, এই মুখোশ তোমরা কিন্তু দেখতে পাবে এবং এই মুখোশের দাম হচ্ছে 650 টাকা। দোকানে আপনারা হরেক রকম মুখোশ দেখতে পাবেন। জোতাবার, চাবি রিং, শুভ্রাংশু একটা পেন নিয়ে নিল। মার্বেল লেকের দোকানের ওপরগুলো দেখো, সবটাই হচ্ছে পাতা দিয়ে ঘেরা, ছাউনিটা পুরোটাই পাতা। সোজা ওই যে নিচে দেখা যাচ্ছে ওটাই মার্বেল লেক। এখান থেকে মার্বেল কেটে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় আর তার বিনিময়ে লেকটা তৈরি হয়ে গেছে। মার্বেল লেকের নিচের দিকে আমরা যাচ্ছি। এবার দেখবো মার্বেল লেকের জলটা কতটা স্বচ্ছ, কত পরিষ্কার। আমরা এই যে মার্বেল লেকের সামনে এসে দাঁড়িয়েছি। মার্বেল লেকের স্বচ্ছ জলের আনন্দ উপভোগ করে আমরা আবার আমাদের পরবর্তী গন্তব্যের জন্য উপর দিকে উঠে চলেছি। মার্বেল লেক দেখার পরে আমাদের গন্তব্য হচ্ছে বামনি ফলস। আমরা এসে পৌঁছেছি বামনি ফলস। আমাদের গন্তব্য বামনি ফলসের দিকে। এখান থেকে আমরা বামনি ফলসের যে আওয়াজ শুনতে পাচ্ছি। চলো বামনি ফলসে গিয়ে তোমাদের নামতে নামতে দেখাবো বামনি ফলসের সৌন্দর্য। ওয়েলকাম টু বামনি ফলস। চলো বামনি ফলসে নামা যাক। বামনি ফলসের সৌন্দর্য অন্য ভিডিওর মধ্যে তুলে ধরলে আপনাদের কাছে ঠিক তুলে ধরা হবে না।
তাই নেক্সট এপিসোডে শুধু বামনি ফলসে একটি ভিডিও আসছে। বামনি ফলস দেখে বামনি ফলসকে বাঁদিকে ফেলে রেখে আমরা এগিয়ে যাচ্ছি দুর্গা ফলসের দিকে। দুর্গা ফলস দেখতে এসে আমাদের গাড়ি থামানোর পরেই বাঁদিকে দেখছি দেখুন বিভিন্ন কাঠের বিভিন্ন জিনিস কিন্তু রাস্তার ধারে বিক্রি হচ্ছে। আপনাদের যদি ভালো লাগে সেগুলো কিনে নিয়ে গিয়ে ঘর সাজাতে পারেন। দেখুন একবার একটু কাছে দেখাই, হরিণের মূর্তি, জিরাফ, হরিণ, বিভিন্ন জিনিস, অযোধ্যা পাহাড়, চাবি সেট, বিভিন্ন জিনিস আপনারা এখানে দেখতে পাবেন। দুর্গা জলপ্রপাতের নিচে এইভাবে সিঁড়ি বেয়ে নামতে হবে। আমরা কিন্তু দুর্গা জলপ্রপাতে চলে এসেছি এবং ওই ওপর থেকে নামা শুরু করেছি। আমি রয়েছি দুর্গা জলপ্রপাতের ঠিক নিচের দিকে সিঁড়ির দিকে নামার জায়গাতে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, একদম নিচের দিকে নামবো, এই সিঁড়ি বেয়ে চলে যাব সোজা দুর্গা জলপ্রপাতের দিকে। জলপ্রপাতের অভিজ্ঞতা একটা অন্য মাত্রা এনে যা ভ্রমণপ্রিয় মানুষদের কাছে। ঠিক এইভাবেই একটু কষ্ট করে খাড়াই পাহাড় ভেঙে আপনাদের নামতে হবে, কিন্তু যে জিনিসটা আপনারা দেখবেন, যেটা উপভোগ করবেন, সেটা মনের মণিকোঠায় চিরজীবন লেখা থাকবে। ওই দেখুন জলপ্রপাত, একটু বড় করে দেখাই, দেখতে পাচ্ছেন দুর্গা জলপ্রপাতকে? আমার পেছন দিকে দুর্গা জলপ্রপাত, ওই যে জলরাশায় জলধারাশি নিচে নেমে পড়ছে ঠিক আমার পেছন দিকে। দেখুন বয়স কিন্তু হার মানে না। ওই দূরে জলরাশি কীভাবে নেমে আসছে সোজা। আমি আর গেলাম না, ওরা গেছে আর আমি এগোলাম না। এই দেখুন নেমে যাচ্ছে দুর্গা জলপ্রপাত। বামনি ফলসে পরে দুর্গা জলপ্রপাত অযোধ্যা পাহাড়ের আর একটা অ্যাডভেঞ্চার স্মৃতিমূলক জায়গা। আপনারা যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন, পাহাড় ভালোবাসেন, ঝর্ণা ভালোবাসেন, তারা অবশ্যই তাদের ঘোরার ডেস্টিনেশান অবশ্যই একটা অযোধ্যা পাহাড় থাকতে হবে। অযোধ্যা পাহাড় মানেই হচ্ছে দুর্গা, বামনি জলপ্রপাত। এরপরে আরও অনেক কিছু সাইট সিন আছে যেগুলো আপনাদের কাছে তুলে ধরব। আপনারা যারা ঘুরতে ভালোবাসেন অবশ্যই শুভ্র ট্যুর গাইড ফলো করুন, কারণ শুভ্র ট্যুর গাইডের মাধ্যমে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা আপনাদের কাছে আমরা এক্সপ্লোর করব। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় গাড়ি পাবেন এবং কিভাবে আপনারা সেই জায়গাগুলো ঘুরে দেখবেন, কি দেখবেন, সমস্ত কিছু জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করুন, যেখান থেকে আমাদের ভিডিও আপনাদের কাছে সবার প্রথম যাবে। এবং যারা আমাদের পুরনো দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশাপাশি ভিডিও শেয়ার, লাইক এবং কমেন্ট করবেন, অন্যান্য বন্ধুদের দেখতে সাহায্য করুন। দেখুন শুভ্রাংশু ঠিক ঝর্ণার ওই ভেতর দিক থেকে ঘুরে এলো। ঝর্ণার জলে একটু ভিজে নিচ্ছে নিজেকে। চেষ্টা করি আপনাদের মনের মতো করে আপনাদের কাছে উপভোগ্য করে তুলে ধরার আমাদের ভিডিওগুলিকে। দুর্গা জলপ্রপাত দেখে এবার আমরা ওপর দিকে উঠব। এই যে সোজা আবার ওপর দিকে উঠে যাব দুর্গা জলপ্রপাত থেকে। সেই পাহাড়ের ওপরে আমাদের গাড়ি রাখা আছে, প্রায় ধরে নিন 200 থেকে 250 সিঁড়ি আছে। সিঁড়ি তো নয়, পাহাড়ে ভাঙা জায়গা, সেটা ধরে ধরে দিতে হবে। এই যে যেমন হাত ধরে টেনে তুলছে, ঠিক এইভাবে আমাদের একের পর এক ওপরে উঠতে হবে। কারণ পাহাড় মানে ট্রেকিং, পাহাড় মানেই আনন্দ, পাহাড় মানেই একটা রোমাঞ্চকর। দেখেছেন কি মজা পাচ্ছে ওরা, এ না হলে বাঙালি নয়। রাস্তা দেখুন, উঠতে গিয়ে ওরা বসে পড়ছে, হামাগুড়িতে উঠতে হচ্ছে, তাহলে অ্যাডভেঞ্চার তো থাকবেই। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে যে জলোত্তোলন জায়গাটা, দেখতে পাচ্ছেন? আমার চারদিকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এটা যে দুর্গা ড্যাম থেকে আমরা এগিয়ে চলেছি। এবার একটু আমরা কোথাও লাঞ্চ করে নেব। ভ্রমণে আমাদের লাঞ্চটা মুখোশ গ্রামের দীপক হোটেলে ছাড়ছি। আমাদের চিকেন মিল রয়েছে, এখানে একটা তরকারি রয়েছে, সোয়াবিন, বিভিন্ন জিনিস রয়েছে, ভাজা রয়েছে, আলু ভাজা, আলু পোস্ত, ডাল, ভাত এবং চিকেন। এটাতে আজকে এটা চাটনি পাঁপড় আছে, শেষে পাওয়া যাবে, তাই তো? আমাদের লাঞ্চটা এখানে ছাড়ছি। আপনারা যখন ঘুরতে আসবেন অযোধ্যা পাহাড়, ওটার মধ্যে মুখোশ গ্রামে যখন আপনারা আসবেন তখন কিন্তু এখান থেকে আপনারা আপনাদের মিলটা করতে পারেন, অর্থাৎ লাঞ্চটা এখান থেকে সারতে পারেন।
তাহলে চলুন এবার আমাদের নাটকটা শুরু করি। আমাদের এবার ডেস্টিনেশন চরিদা গ্রাম। চরিদা গ্রাম তোমাদের ঘুরে দেখাবো। মুখোশের জন্য যে গ্রাম বিখ্যাত, দেখুন পিছনে কত মুখোশ দেখা যাচ্ছে। এই চরিদা গ্রাম কিন্তু এই মুখোশের জন্য বিখ্যাত। আপনারা যারা আসবেন অযোধ্যা পাহাড় ভ্রমণ করতে, অবশ্যই তারা কিন্তু এই চরিদা গ্রাম ঘুরবেন এবং এই মুখোশ গ্রাম অবশ্যই ঘুরবেন, কারণ এখানে বিভিন্ন রকমের মুখোশ আপনারা দেখতে পাবেন। চরিদা গ্রামে আরেকটি দোকানে আমরা মুখোশ দেখাচ্ছি। এই গ্রামটা পুরোটাই মুখোশের গ্রাম। পুরো গ্রামটা যদি হেঁটে দেখি একটা ভিডিও হয়ে যাবে। এই কথাগুলি মুখোশটা দেখছেন, এই কথাগুলি মুখোশটা 400 টাকা দাম। আপনারা যারা চরিদা গ্রাম ঘুরবেন, এই কথাগুলি মুখোশ সব থেকে বেশি সুন্দর লাগছে আমি দেখলাম। আপনারা কিন্তু নিয়ে যাবেন ঘর সাজানোর জন্য। চরিদা গ্রাম ঘুরতে এলে তরুণ মুখোশ ঘর অবশ্যই কিন্তু আপনারা ভিজিট করবেন এবং বিভিন্ন রকম মুখোশ দেখতে পাবেন। আমরা একটা গণেশ মুখোশ দেখলাম, এই মুখোশটা কিন্তু 160 টাকা। দেখুন কি সুন্দর অপরূপ। এগুলো কিন্তু মাটির তৈরি নয়। আমার হাতে ভাবছেন খুব ভারী লাগছে, না, খুবই হালকা। অপূর্ব হাতের কাজ দেখুন। ওনারা কিন্তু নিজেরাই বসে বসে এখানে বানাচ্ছে। কোথাও থেকে বানিয়ে ওনারা নিয়ে এসে বিক্রি করছে, এটা না। দেখুন এখান থেকে সব জায়গায় মাল সাপ্লাই যায়। এই মুখোশগুলো কি মুখোশ দাদা? এই যেটা হাত করে আছে, কথাগুলি আর এক রকম মুখোশ রয়েছে, আপনাদের দেখাচ্ছি। এই ঢাকঢোল বাজাচ্ছে যে আমরা গ্রামের মতো, যেটা এই সামনে মুখোশগুলো কেমন দাম? এই কথাগুলি এই সামনে, এই যে নিচে। চরিদা গ্রামের আরেকটি দোকানে আমরা রয়েছি, আরেকটি মুখোশের দোকান, মা দুর্গার মুখোশ। কত পড়ছে এটা? এই যে দেখুন একটি মুখোশ, এটা কথাগুলির মুখোশ। মুখোশটা দেখছেন, এটার দাম হচ্ছে 1200 টাকা। এখন আমাদের স্পট লওড়িয়া শিব মন্দির। সন্ধে হয়ে গেছে, ঘড়িতে এখন ঠিক কাঁটায় কাঁটায় 7টা। মন্দির দেখার পরেই তার ভিতরে আমরা একটা রাম সীতা মন্দির দেখতে পেলাম, রাম মন্দির। রাম এবং সীতা, রাম লক্ষ্মণ সীতা হনুমানের বিভিন্ন চিত্র এখানে ফুটিত করা হয়েছে। দেখুন অযোধ্যা পাহাড়ের প্রায় শেষের দিকে চলে এসেছি। এরপরে আপার ড্যাম, লোয়ার ড্যাম আছে, আমরা দেখব। এই মন্দির খুব জাগ্রত শুনেছি। যারা যে জন্য সে পুজো দেয়, মনের ইচ্ছা পূরণ করার জন্য, ইচ্ছা পূরণ হয়। এটা রয়েছে। শিব মন্দির দেখতে যখনই আসবেন, সামনেই দেখবেন নন্দী বসে রয়েছে। এবারে তা দেখে আস্তে আস্তে শিব মন্দির, লহরিয়া শিব মন্দিরে প্রবেশ করবেন। দেখছেন কত সুন্দর। বাবা ভোলানাথ লহরিয়া শিব মন্দিরে অন্ধকারে কি অপূর্ব দৃশ্য লাগছে, লাইটে আলো। বাইরে বেশ কিছু দোকান আছে, আপনাদের সেগুলো দেখাবো। ওখান থেকে আপনারা কিছু কিনে নিয়ে যেতে পারেন। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আপার ড্যামের ওপর। ঠিক ঘড়িতে এখন বাজে 7টা 25। অযোধ্যা পাহাড়ের শেষ ডেস্টিনেশন। আমি দেখাবো আপার ড্যামের চারদিকটা, এবং রাত্রি যেহেতু হয়ে গেছে তবু চারদিকে যেহেতু আলো, তাই আপার ড্যামের চারদিকটা তোমাদের দেখাবো। আপার ড্যামের আমাদের রাত্রের মেনুতে ছিল এগ তড়কা, তার সঙ্গে তন্দুরি রুটি উইথ বাটার, এবং তার সঙ্গে আমাদের নিয়েছি চিলি চিকেন। তার সাথে দেখুন চিলি চিকেন আমাদের রয়েছে তার সাথে, এবং কি রয়েছে না, স্যালাড হিসেবে রয়েছে পেঁয়াজ, লঙ্কা, লেবু। দেখতে পাচ্ছেন আমরা আজকের অযোধ্যা পাহাড় ভ্রমণের পরে রাত্রে এই দিয়ে আমাদের রাতের ডিনারটা সারলাম। আপনাদের দুপুরে দেখিয়েছি, সকালে দেখিয়েছি, রাত্রে ডিনারটা আমাদের তুলে ধরলাম। এবং হোটেল আকাশেই আমরা আমাদের খাবার অর্ডার দিয়েছিলাম। দেখুন আপনাদের একটু দেখাই। ঢুকেই দেখতে পাচ্ছেন টিভি দিয়েছে, টেবিল, ওয়ার্ড্রপ, চেয়ার রয়েছে, এবং বলে দিয়েছে, দেখেছেন আমাদের প্রত্যেকে হোটেলে বসে চা খেতে চাইলে চা খেতে পারবেন।
দেশি চাইলে এসি পাবেন, সোফা শুভ্রাংশু বসে রয়েছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে আমরা যে 4 জন শুয়েছিলাম, 4 জনের খাট, এখানে ভালোভাবে 3 জন, আর ওইদিকে খাটটা রয়েছে। আমরা যে রুমটা নিয়েছিলাম, ওপর ফ্যান, লাইট, প্রত্যেকটা সুন্দর কন্ডিশন। তাহলে যদি আপনারা ঘুরতে আসেন অযোধ্যা, স্টেশনের সামনে থাকতে চান, অবশ্যই আপনাদের থাকতে হবে আকাশ হোটেল, এবং ঠিক বাস স্টপের পেছন দিকে পাবেন। এবং প্রত্যেকটা এদের ম্যানেজমেন্ট এবং এরা যারা সার্ভিস বয় বা কর্তৃপক্ষ আছে, প্রত্যেকের ব্যবহার খুব সুন্দর। আপনারা এসে এখানে থাকতে পারেন। হোটেল আকাশে আপনারা যখনই প্রবেশ করবেন, ঠিক মূল গেটে দরজা এন্ট্রান্সে দেখতে পাচ্ছেন। আর চলুন আমরা আকাশে প্রবেশ করছি। দেখুন যে হোটেলে ছিলাম, হোটেলে ঢুকেই আপনি রিসেপশনটা দেখতে পাবেন। ছিলাম, আপনারা যখন হোটেল আকাশে এসে থাকবেন, স্টেশনের পাশেই প্রায় বাস স্ট্যান্ডের পাশে কি কি সুবিধা পাবেন একটু কথা বলে নিই, একটু জেনে নিন ওনাদের মুখেই। বলুন। আমাদের আকাশ হোটেল পুরুলিয়ার যে সমস্ত পুরনো হোটেলগুলো আছে তাদের মধ্যে অন্যতম, এবং আমাদের এখানে 56টা রুম আছে, নন এসি এসি মিলিয়ে বিভিন্ন ক্যাটাগরি। আমাদের এখানে আপনি যদি রুম নেন, আমাদের এখানে রুম সার্ভিস আছে, রেস্টুরেন্ট আছে, আপনি ওয়াইফাই ফ্রি পাবেন, সমস্ত কিছু। রুম রেন্ট মোটামুটি 896 টাকা থেকে শুরু। আপনি এসি রুম পাবেন 1200 প্লাস জিএসটি, 1800 প্লাস জিএসটি এর উপরেও আছে। এছাড়া 3 বেড ফেসিলিটি আছে, যেখানে আপনি এসি 3 বেড মোটামুটি 1680 টাকা। শুনলেন ওনার মুখ থেকেই আপনার রুম কি কত রেটে, কত রেঞ্জ, কিভাবে পাবেন, এবং ওনাদের যারা রুমে থাকলে আপনাদের হেল্প করবে তাদের দেখেই, তাদের কিন্তু সহযোগিতা খুবই ভালো। আমরা ছিলাম, আমরা কিন্তু ওনাদের সার্ভিস খুব ভালো পেয়েছি। ফ্রেন্ডস, আমাদের অযোধ্যা পাহাড় এখানেই শেষ হলো। অযোধ্যা পাহাড় ভ্রমণ এখানে শেষ হলো। আপার ড্যাম দিয়ে শেষ করলাম, শুরু করেছিলাম, ভিডিওতে দেখে নেবেন। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বটন ক্লিক করে অল করে রাখবেন, যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আর যারা পুরনো দর্শক তারা শেয়ার এবং কমেন্ট লাইক করতে ভুলবেন না। নতুন দর্শকরাও কিন্তু শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। তাহলে আমাদের অযোধ্যা পাহাড় কেমন লাগলো অবশ্যই কিন্তু কি করবেন না, কমেন্ট করে জানাতে ভুলবেন না অযোধ্যা পাহাড় ভ্রমণ আপনাদের কেমন লাগলো। বাঘমুন্ডি গ্রাম থেকে লোয়ার ড্যাম আপার ড্যামের উপর উঠে এলাম, তারপরে লহরিয়া শিব মন্দির দেখলাম, লহরিয়া ড্যাম দেখলাম, আর কি না মাঝখানে আমরা দেখলাম বাবনি ফলস, তুর্গা ফলস, তুর্গা ড্যাম, এবং যে স্পটগুলো আমরা দেখলাম আজকের সীতাকুণ্ড ময়ূর পাহাড় কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আপার ড্যামের রাস্তাটা দেখুন, আপার ড্যামের চারদিকটা আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। চলুন দেখি। আর যে শুভ্র ট্যুর গাইড চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না।